নমস্কার, আমি পরিতোষ সাপুই, ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ। বন্ধুরা, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে কি হবে, আমি যখন প্রথম ভিডিওটা ছাড়বো আমার ভিডিওটা আপনারা পাবেন। আর যদি বেল নোটিফিকেশান অন না করা থাকে তাহলে আমার ভিডিওটা আপনারা পাবেন না। আমি যা ভিডিও করি অরিজিনাল ভিডিও করি। বন্ধুরা, আপনাদের কাছে যদি অনেক কয়েন থাকে 1998 সালের, যা এই কয়েনের বিষয়ে জানাবো আপনারা চেক করে দেখতে পারেন আপনাদের কাছে ওরকম ধরনের কয়েন আছে কি না। বন্ধুরা, আজকে যে কয়েনগুলো দেখতে পাচ্ছ, এই কয়েনের মধ্যে শুধু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েনের দামটা বলবো না, যেহেতু আমার ব্যাকের ভিডিওতে বলা আছে, ওই জন্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই কয়েনগুলোর দাম বলবো না। আজকের এই 1998 সালের এই একটা কয়েন আর এই যে মিন্ট মার্ক দেখছো, অনেকে বুঝতে পারে না এটা কোন মিন্টের, সেই হিসাবে আপনাদেরকে এই কয়েনের বিষয়ে দাম জানাবো। বন্ধুরা, এই ভিডিওটা কেটে দেখবে না, কেটে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তাহলে ভিডিওটা শুরু করছি, ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। আগে মিন্ট মার্ক সম্বন্ধে আপনাদের জানিয়ে দিই, তারপরে ভিডিওটা শুরু করব। বন্ধুরা, এই যে 1998 সালের নিচে আপনারা ভালো করে দেখেন, একটা রাউন্ড শেপে ডট মার্ক আছে। এইটারও সেম রাউন্ড শেপে ডট মার্ক আছে। এই একটা রাউন্ড শেপে ডট মার্ক আছে, কিন্তু এখানে যে কয়েনটা দেখছো একটা তারা চিহ্ন আছে 8-এর নিচে। বন্ধুরা, জুম করে একটু আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই একটা কয়েন তারা চিহ্ন আছে, এই একটা কয়েন তারা চিহ্ন আছে। তাহলে এটা সিওল মিন্টে ঢালাই হয়েছিল, মানে সাউথ কোরিয়াতে। আর এই দিকে যে কয়েনটা, এটা হচ্ছে সালের মাঝখানে আছে, নয়ডা মিন্টে ছাপানো হয়েছিল। আর এইটা হচ্ছে সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই। 1998 সালের যে কয়েনটা 2 টাকার, এইটা হচ্ছে ক্যালকাটা মিন্টে ছাপানো হয়েছিল। বন্ধুরা, এইভাবে মিন্ট মার্কটা আপনারা জানতে পারবেন। অনেকে ভুল করে বলে বসে এটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন, ওই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম, যখন সেন্টারে তারা চিহ্ন থাকবে তখন ভাববে আপনারা হায়দ্রাবাদ মিন্ট কয়েন। আর একটা মিন্ট মার্কের সম্বন্ধে জানিয়ে দিই, অনেকেই জানে না এই মিন্ট মার্কটা কি। বন্ধুরা, 1998 সালের যে মাঝখানে যে মিন্ট মার্কটা দেখতে পাচ্ছ আপনারা, এই মিন্ট মার্কটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। বন্ধুরা, মন দিয়ে শুনবে, দক্ষিণ আফ্রিকাতে এই কয়েনটা ছাপানো হয়েছিল। বন্ধুরা, এইবারে আপনাদেরকে জানাবো এই কয়েনের দাম কত বর্তমান। তার আগে কয়েনের সম্বন্ধে আর একটু কিছু আপনাদেরকে জানিয়ে দিই। বন্ধুরা, 1998 সালে এই কয়েন ভারতের 4টে মিন্ট ছাড়া বিদেশি 2টো মিন্টে ছাপানো হয়েছিল। বন্ধুরা, মন দিয়ে শুনবে, না হলে আপনারা কিছু বুঝতে পারবেন না। এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছ, এই বিদেশি যে মিন্টগুলোর কথা বলা হচ্ছে, আমার হাতে যেইটা বিদেশি মিন্ট, এই একটা বিদেশি মিন্ট। ওই জন্যে আপনাদেরকে বললাম ভিডিওটা কাটবে না, অনেকে কেটে দেখে তো ওই জন্যে কিছু বুঝতে পারে না, ওই জন্যে বারবার একই কথা বলার কারণ। বন্ধুরা, তাহলে 1998-এর কয়েন 6টা মিন্টে ছাপানো হয়েছিল। ভারতের 4টে মিন্ট, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট, নয়ডা মিন্ট, আর বিদেশের হচ্ছে 2টো মিন্ট। আগে যে নামটা বলেছিলাম, দক্ষিণ আফ্রিকা আর সিওল। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার কয়েন। আর এই যে কয়েনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাউথ কোরিয়া, মানে সিওল মিন্ট। এইভাবে আপনারা কয়েন চিনবেন। আর এই কয়েনের বর্তমান ভ্যালু, আমার হাতে যে কয়েনটা আছে বর্তমান ভ্যালু যাচ্ছে তোমার 10 টাকা থেকে 30 টাকা, যেহেতু এই কয়েনটা 6টা মিন্টে ছাপানো হয়েছিল। ভারতবর্ষের 4টে মিন্ট আর এদিকে বিদেশি মিন্ট। বন্ধুরা, এবারে এইগুলোর নর্মাল কয়েনের দাম জানিয়ে দিলাম। এইবারে আপনাদেরকে এই যে কয়েনটা দেখতে পাচ্ছ, এই কয়েনটার বিষয়ে আপনাদেরকে জানাবো। শ্রী অরবিন্দ এই কয়েনের বর্তমান কি দাম আপনাদেরকে জানাবো। এই কয়েন 1998 সালে ভারতবর্ষের
3টে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। বন্ধুরা মন দিয়ে শুনবে, আমার হাতে যে কয়েনটা আছে শ্রী অরবিন্দু, এই কয়েনটা হচ্ছে ভারতবর্ষের 3টে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। এই কয়েনের হচ্ছে ওজন ছিল 6 গ্রাম, আর মেটাল ছিল কপার নিকেল, আর তোমার সাইজ ছিল 26 mm। আর এই কয়েনের হচ্ছে যে কর্নারগুলো দেখছো, এই গালের নিচের এখান থেকে গুনতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওই জন্য এটা হচ্ছে 11 সাইটেড। আর এই কয়েনের বর্তমান ভ্যালু কি যাচ্ছে আপনাদেরকে জানাবো। তার আগে 1998 সালের এই কয়েনটার বিষয়ে একটু জানিয়ে দিই, তাহলে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। এই রকম কয়েন 1992 থেকে 2004 সাল পর্যন্ত ছাপানো হয়েছিল এই রকম ডিজাইনের কয়েন। আর এই কয়েনের বর্তমান ভ্যালু কি যাচ্ছে আপনাদেরকে জানিয়ে দিই। এই যে 3টে মিন্টের কয়েন বোম্বে, কলকাতা ও নয়ডা, এই কয়েনটার বর্তমান ভ্যালু যাচ্ছে ইউএনসি কন্ডিশানে 3টেরই প্রায় একই দাম, 50 থেকে 100 টাকা ইউএনসি কন্ডিশানে। আর এই কয়েনের বন্ধুরা তোমার হচ্ছে কন্ডিশান হয়, ফাইন কন্ডিশান হয়, ভেরি ফাইন কন্ডিশান হয়, এক্সট্রা ফাইন কন্ডিশান হয়। আমি শুধু ইউএনসি কন্ডিশানে আপনাদেরকে দামটা জানালাম। আর যদি এক্সট্রা ফাইন ভেরি ফাইন কন্ডিশান হয় তাহলে এই ইউএনসি কন্ডিশানে 50 থেকে 100 টাকা বলেছিলাম, তাহলে আপনারা একটা আইডিয়া করে নেবেন কি দাম হতে পারে। আর দেশবন্ধু চিত্তরঞ্জন কয়েনের তো আগের বারে দাম আপনাদেরকে বলে দিয়েছিলাম, আমার ব্যাকের ভিডিও দেখতে পেলে আপনারা বুঝতে পারবেন। আর একটা কয়েন আছে এরকম ধরনের, যদি কয়েন আপনাদের কাছে থাকে একটু বেশি দাম পাবে। আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, এটা ক্যালকাটা মিন্টের কয়েন। কিন্তু এই কয়েনের একটা বিশেষত্ব আছে, আপনারা এক্ষুনি বুঝতে পারবেন। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা ক্যালকাটা মিন্ট, এই একটা ক্যালকাটা মিন্ট, এই একটা ক্যালকাটা মিন্ট। এইবারে এই কয়েনের যে 11 সাইটেডটা আছে, আপনাদেরকে বললাম যে 11 সাইটেড, এখান থেকে 1 2 করে গুনলে 11 সাইটেড হবে। এখানে দেখো কয়েনটাতে এরার আছে, এই 11 সাইটেডটা এরার আছে। আর কোনো কয়েনে যে কটা কয়েন দেখাবো আপনারা দেখতে পারবেন কোনো এরার বলে কিছু নেই। তাহলে এরকম ধরনের যদি কয়েন হয়, প্লাস হচ্ছে আপনারা এইভাবে উল্টে দেখবে, যদি কয়েন যদি অশোকা পিলিয়ার ঘুরে যায় তাহলে ওই কয়েনের ভালো দাম পাবে। আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে চেক করার জন্যে বলে দিই। আর এই কয়েনগুলো আপনাদের উপরে কোনো কয়েন যে বুক হয়, কয়েন বুকের কোনো ভ্যালু হয় না, এইগুলো হচ্ছে আপনাদের হিসাবে, এইগুলো এক্সিবিশানে আপনারা বেচতে পারবেন। এর বর্তমান ভ্যালু কত যেতে পারে আপনাদেরকে আনুমানিক আইডিয়া বলে দিচ্ছি। ইউএনসি কন্ডিশানে 200-300 টাকা অবধি আপনারা এই কয়েনের দামটা পেতে পারেন, শুধু এইটুকুনি এরার জন্যে। ডবল ডাইসের ছাপ পড়ে গেছে, মানে 11 সাইটেডের কাছে কর্নারগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6, এই 6 জায়গায় একটা ডাইস পড়ে গেছে। ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আরও যদি এই অশোকা পিলিয়ারটা যদি ঘুরে যেত আরও বেশি দাম হতো। বন্ধুরা নমস্কার, আবার নতুন ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন।